কেমন আছো তোমরা? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আমরা আমাদের যে পরিকল্পনা নিয়ে, যে লক্ষ্য নিয়ে আমরা এগিয়েছিলাম, আমরা সেই লক্ষ্যের পথে আমরা আমাদের কথা রেখে আমরা কিন্তু এগিয়ে চলেছি। নিয়মিত তোমাদের ক্লাস 12-এর কিন্তু আমাদের চ্যানেলে, মানে ইজি টু লার্নিং স্কুল চ্যানেলে তোমরা কিন্তু বিভিন্ন ভিডিও দেখতে পাচ্ছ। মানে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সব টপিকের ওপর কিন্তু তোমরা ভিডিও পাচ্ছ। আমিও তোমাদের কেমিস্ট্রিটা যথাসাধ্য চেষ্টা করছি তোমাদের ভালো ভালো দেওয়ার, মানে ভালো ভালো তোমাদের যে সমস্ত ইনফরমেশান তোমাদের পরীক্ষার জন্য জরুরি, যে সমস্ত ইনফরমেশান তোমাদের জানতেই হবে আপকামিং নিট, তোমাদের বোর্ডস এক্সাম, যেই এক্সাম বা ডব্লিউবিজেই, যেই কোর্সে যাও, যেই টপিকগুলো তোমাদের নেসেসারি দরকার, যেগুলো ছাড়া কিন্তু তোমরা এগোতে পারবে না, সেইগুলো তোমাদের যথাসাধ্যভাবে ক্লিয়ার করে আমরা এগিয়ে যাচ্ছি। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে। চলো, হ্যালো অ্যালকেন চ্যাপ্টার আমাদের আর নেক্সট উইকের মধ্যেই কিন্তু আমরা শেষ করে দেব। চলো, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে রিয়াকশন অফ হ্যালো অ্যালকেন। মানে তোমরা বুঝতেই পারছো আমরা হ্যালো অ্যালকেনের একদম লাস্ট টপিকের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। তো আজকে আমাদের টপিক যেটা থাকবে সেটা হচ্ছে হ্যালো অ্যালকেন কী কী রিয়াকশান করে, তাদের রিয়াকশান প্রকারভেদ, সেইগুলো সম্পর্কে, ভেরিয়াস টাইপস অফ রিয়াকশান অফ হ্যালো অ্যালকেন কিন্তু আমরা দেখব। চলো, প্রথমে আসি যে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি? সাবস্টিটিউশন রিয়াকশন। মানে এবার হ্যালো অ্যালকেনকেই আমরা কি করব? রিপ্লেস করব। কি কি দ্বারা করব? যেহেতু তোমাদের পরীক্ষাগুলো এমসিকিউ, তোমরা কিন্তু সাথে সাথে আর যে সমস্ত রিয়েজেন্টগুলো আছে যেগুলো সাধারণত ইউজ হয় সেগুলো তো তোমরা করবেই, আদার রিয়েজেন্টগুলোও কিন্তু মনে রাখবে। যেমন কি? যেমন ধরো হ্যালো অ্যালকেনকে যদি অ্যালকালি মানে KOH বা ধরো NaOH, এগুলোর কোন দ্রবণ? এগুলোর কিন্তু জলীয় দ্রবণ। মাথায় রাখতে হবে কথাটা, এগুলোর কি? জলীয় দ্রবণ, মানে অ্যাকোয়াস সলিউশন অফ NaOH or aqueous solution of KOH। KOH নিয়ে তোমরা রিয়াকশন করতে হবে। এটা যদি তোমরা না ইউজ করতে চাও তাহলে কি দেবে? তাহলে দেবে জলে প্রলম্বিত সিলভার অক্সাইড, Ag2O ওয়াটার বা AgOH। এইগুলো দিয়ে যদি তোমরা আর্দ্র বিশ্লেষিত করো, মানে জাস্ট যদি ফোটাও, তাহলে কি হবে? হ্যালো অ্যালকেন দেখো অ্যালকোহলে রূপান্তরিত হবে। জাস্ট কি ছিল রিয়াকশনে? RCl বা Br বা I, তাকে যদি তুমি অ্যাকোয়াস KOH or অ্যাকোয়াস NaOH, এটা যদি তোমরা নাও দিতে পারো, কি দিবে? Ag2O প্লাস কি দেবে? ওয়াটার, মানে প্রলম্বিত সিলভার অক্সাইড, বা দিতে পারো AgOH। এইগুলো দিয়ে তোমরা যদি রিয়াকশন করো তাহলে কি প্রোডাক্ট পাবে? তাহলে প্রোডাক্ট পাবে CH3CH, শুধু CH3 ছিল না, ওখানে R ছিল, মানে কি পেয়ে যাবে? ROH। ঠিক আছে, এবার যদি তোমরা KOH দিয়ে রিয়াকশন করো সেক্ষেত্রে সাইড প্রোডাক্ট হিসেবে পাবে KOBr, সেক্ষেত্রে সাইড প্রোডাক্ট পাবে KBr। আর যদি AgOH দিয়ে করো তখন পাবে AgI বা AgBr, এই সবগুলো পাবে। বুঝতে পারলে? তাহলে জাস্ট এটা একটা আর্দ্র বিশ্লেষণ রিয়াকশন। আমরা যদি অ্যাকোয়াস KH, মাথায় রাখবে অ্যালকোহলিক KOH কিন্তু নয়, তখন আলাদা জিনিস ঘটবে, সেটা আমরা পরবর্তীকালে পড়ব। যদি আমরা অ্যাকোয়াস KOH বা অ্যাকোয়াস NaOH বা Ag2O সিলভার প্রলম্বিত সিলভার জল প্রলম্বিত সিলভার অক্সাইড নিয়ে যদি রিয়াকশন করি তাহলে আমরা কি পাবো? ROH, মানে অ্যালকোহল পাবো। এবার এটাকেই, এই ROH বা RCl, এটাকেই যদি আমি কোনো সোডিয়াম ইথক্সাইড যদিও, মানে ধরো অ্যালকোহল নিয়েছি, C2H5OH ছিল, এইচটাকে Na দ্বারা রিপ্লেস করে দিচ্ছি। ঠিক আছে, তখন কি ঘটবে? এখানে নিউক্লিওফাইলটা কি O- গিয়ে অ্যাটাক করবে, বেরিয়ে যাবে। সেক্ষেত্রে কি পাবে? RO
C2H5, মানে এক্ষেত্রে তুমি যেটা পাবে সেটা পাবে ইথার। কি পাবে? ইথার। এই রিয়াকশানটাকে বলা হয় উইলিয়ামসন সিনথেসিস। এটা তোমরা যখন ইথার চ্যাপ্টার পড়বে তখন কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এটা কি পাবে আমরা পাবো না ইথার। ইথার সংশ্লেষণ হবে, যেই পদ্ধতিটাকে বলা হয় উইলিয়ামসন সিনথেসিস। এটা হচ্ছে ইথার প্রস্তুতির একটা উত্তম পদ্ধতি। ঠিক আছে, যেটা দেখলাম সেটা একবার আমরা দেখে ফেলি। আমরা কি পেলাম? CH3 CH2OH। ঠিক আছে, এটাকে দুটো রিয়াকশন করো। একটাকে তুমি দাও Ag2O ওয়াটার, ঠিক আছে, জল। আরেকটাকে এটাকেই তুমি দাও CH3ONA দিয়ে হিট দাও। ঠিক আছে, দুটোর ক্ষেত্রে প্রোডাক্ট কি হবে? তাহলে এক্ষেত্রে কি হবে? ও সরি, জাস্ট 1 মিনিট। আমরা তো অ্যালকোহলের রিয়াকশন করছি না, আমরা রিয়াকশন করছি হ্যালো অ্যালকেনের। তাহলে এখানে বিআর দাও। এবার কি ঘটবে বলো? যে ক্ষেত্রে বিআর ছিল, যদি Ag2H দাও তাহলে কি হবে? CH3 CH2OH। এক্ষেত্রে আর কি কি দিলে হতো? আর হতো অ্যাকোয়াস KOH দিলে হতো, বা কি দিলে হতো? অ্যাকোয়াস NOH দিলে হতো। এটা কোন মেকানিজম দিয়ে হচ্ছে রিয়াকশনটা? জাস্ট SN2 মেকানিজম ফলো করছে। কোন মেকানিজম? SN2 মেকানিজম ফলো করছে। ঠিক আছে, তাহলে এখানে রিয়াকশনগুলো কোন ক্ষেত্রে সব থেকে ভালো হবে? না, যদি আমরা 1 ডিগ্রি আর 2 ডিগ্রিও করি মোটামুটি ভালো হবে। 3 ডিগ্রির ক্ষেত্রে কিন্তু রিয়াকশনটা অতটা ভালো হবে না। বাট এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে নিউক্লিওফাইল হচ্ছে এটা ও, সে এখানে অ্যাটাক করবে, বিআর বেরিয়ে যাবে, মানে এটাও SN2 পাথওয়ে। তাহলে কি তৈরি হবে? CH3 CH2O ও CH3। ঠিক আছে, এইটাকে আমরা কি বলবো? এটাকে আমরা ও গ্রুপ আছে, এটাকে আমরা বলবো ইথার। ইথার তৈরি হচ্ছে। এই রিয়াকশনটার নাম কি? রিয়াকশনটার নাম হচ্ছে উইলিয়ামসন সিনথেসিস। কি নাম? উইলিয়ামসন সিনথেসিস। এই ইথারটার নাম কি? এদিকে কি আছে? ইথাইল গ্রুপ, এদিকে কি আছে? মিথাইল গ্রুপ। ইথাইল গ্রুপটা নামের দিক থেকে ফার্স্ট আসছে, তাহলে এটার নাম হবে ইথাইল মিথাইল ইথার। ঠিক আছে, এটাকে আমরা বলবো ইথাইল মিথাইল ইথার। আর এটা তো তোমরা সবাই জানো, এটাকে আমরা বলবো ইথানল। ক্লিয়ার? বা এটার আরেকটা নাম আছে ইথাইল অ্যালকোহল। হয়ে গেল। নেক্সট, এই রিয়াকশনটা তোমরা যেটা পড়বে এটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, দেখো প্রথমে কি বলেছে? সাবস্টিটিউশন রিয়াকশানই এটা হবে, মানে প্রতিস্থাপন বিক্রিয়াই হবে, কিন্তু প্রথম প্রতিস্থাপন যেটা হবে সেটা হচ্ছে তোমাদের CN গ্রুপ দ্বারা। কি দ্বারা? সায়ানো গ্রুপ দ্বারা। এবং দ্বিতীয় ক্ষেত্রে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে আইসোসায়ানাইড দ্বারা। দেখো তোমাদের আমি একটা এক্সাম্পল দিয়ে যদি দেখাই, তোমাদের পরীক্ষায় এরকম প্রশ্ন আসবে। CH3 CH2I, সেটাকে এরকম দুটো তীর চিহ্ন দেবে। একদিকে দিয়ে দেবে AgCN দিয়ে হিট করবে, আরেক দিকে দিয়ে দেবে KCN দিয়ে হিট করবে। এটা বলবে A প্রোডাক্ট, এটা বলবে B প্রোডাক্ট। A B শনাক্তকরণ করো। দেখো দুটো ক্ষেত্রেই কি হয় না, রিয়াকশনটা প্রতিস্থাপন বলেছে, মানে SN1 বা SN2 পাথওয়েতে যাওয়ার কথা। এবং এই যে কার্বনটা দেখছো, এই কার্বনটা আমি তোমাদের যেটা দিয়েছি সেটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন। তাহলে যদি কার্বনটি 1 ডিগ্রি হয় তাহলে রিয়াকশনটা অবশ্যই কোন পাথওয়ে দিয়ে যাবে? যদি 1 ডিগ্রি হয় তাহলে SN2 দিয়ে যাওয়ার কথা, তাই তো?
আমাদের প্রিভিয়াস নলেজ কিন্তু সেটাই বলে, ঠিক আছে, প্রিভিয়াস নলেজ থেকে কিন্তু আমরা এটা পাই। কিন্তু দেখো যখন আমরা রিয়াকশানটা কি দিয়ে করব না, উই ক্যারিড আউট দ্য রিয়াকশান উইথ AgCN, কি দিয়ে করছি, AgCN। তাহলে আমাদের রিয়াকশান মিক্সচারে অবশ্যই কোনো একটা হ্যালোজেন আছে, সে Cl থাকতে পারে, Br থাকতে পারে, সে আর কি থাকতে পারে বলো, সে থাকতে পারে আমাদের ব্রোমিন আয়োডাইড থাকতে পারে, এক্ষেত্রে আমি আয়োডাইড দিয়েছি। তাহলে Ag এই যে হ্যালোজেনের সঙ্গে রিয়াকশান করে খুব স্টেবিল একটা সল্ট তৈরি করে, এক্ষেত্রে যেহেতু Cl নিয়েছি ধরে নাও AgCl, যেহেতু AgCl খুব স্টেবিল সল্টটা তৈরি করে, যখনই হ্যালো অ্যালকেন Agর সংস্পর্শে আসবে সে কি ফর্ম করবে, Ag ওই হ্যালোজেনটাকে নিয়ে নেবে স্টেবিল সল্ট তৈরি করার জন্য, তখন হ্যালো অ্যালকেনটা কনভার্ট হয়ে যাবে কার্বোক্যাটায়নে। কিসে কনভার্ট হবে না, কার্বোক্যাটায়নে কনভার্ট হবে। যদি কার্বোক্যাটায়নে কনভার্ট হয় রিয়াকশানটা তখন কি দিয়ে যাবে, SN1 দিয়ে যাবে। কি দিয়ে যাবে, SN1 দিয়ে যাবে। কারণ AgCl থাকার কারণে, সল্টে Ag থাকার কারণে Ag কি করবে, ওই যে হ্যালোজেনগুলো ছিল তার সঙ্গে রিয়াকশান করে খুব স্টেবিল মানে সুস্থিত লবণ তৈরি করে দেবে। সেটা কার আকারে হতে পারে, AgCl এর আকারে হতে পারে, AgBr এর আকারে হতে পারে, AgI এর আকারে হতে পারে, তিনটেই প্রচণ্ড স্টেবিল। তাই জন্য আমরা যে হ্যালো অ্যালকেনটা নিয়েছিলাম সেটা কিসে কনভার্ট হয়ে গেল না, সেটা কার্বোক্যাটায়নে কনভার্ট হয়ে গেল। আর যদি কার্বোক্যাটায়নে কনভার্ট হয় তাহলে আমরা বলতে পারি রিয়াকশানটা কি হচ্ছে বলো, রিয়াকশানটা কনভার্ট হচ্ছে তোমার SN1 পাথওয়েতে হয়ে গেল। এইবার তোমরা যদি CN বা NC দুটোকে দেখো, এই যে CN এটা এদিক দিয়েও অ্যাটাক করতে পারে, এটা দিয়েও অ্যাটাক করতে পারে, দুটোই চান্স থাকে। এই ধরনের আয়নগুলোকে বলা হয়, বা এদেরকে তোমরা আরও ভালো করে বললে বলা হয় লিগ্যান্ড। লিগ্যান্ড টার্মটা তোমরা এখনো পরিচিত নয়, কমপ্লেক্স চ্যাপ্টারে তোমরা পড়বে। কি হচ্ছে, দুটোই সেম, যে কোনো দুটো দিয়ে অ্যাটাক করতে পারে, কিন্তু একসাথে করতে পারবে না, একটা করে অ্যাটাক করবে যে কোনো একটা দিয়ে। এদেরকে আমরা বলি অ্যাম্বাইডেন্ট লিগ্যান্ড। এইবার দেখো এই দুটোর মধ্যে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি, তাহলে নাইট্রোজেনটা হচ্ছে তোমার হার্ড সেন্টার। কি সেন্টার, তাহলে সে সবসময় কি করবে, হাইলি ইলেকট্রোপজিটিভ সেন্টারে গিয়ে অ্যাটাক করতে চাইবে। তাহলে যখনই এই কার্বোক্যাটায়ন ফর্ম হবে তখন এই CN এর কি দিয়ে অ্যাটাক হবে না, N দিয়ে অ্যাটাক হবে, কারণ এটাও একটা হার্ড সেন্টার আর CN এর Nটাও কি একটা হার্ড সেন্টার। তাই জন্য ফর্মটা কি হবে, এক্ষেত্রে হবে RNC। বোঝা গেল, এক্ষেত্রে এটা কি হচ্ছে RNC, মানে কি ফর্ম হচ্ছে আইসোসায়ানাইড। কিন্তু যদি KCN থাকে তাহলে কি হচ্ছে, এক্ষেত্রে কোনো স্টেবিল সল্ট তৈরি করছে না, এক্ষেত্রে জাস্ট ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ, CN মাইনাসে মাইনাস আছে নেগেটিভ, তাহলে এটা হার্ড সেন্টার নয় সফট সেন্টার। CN এর সফট সেন্টার কোনটা, C, তাহলে এক্ষেত্রে কার্বন দিয়ে অ্যাটাক হবে, SN2 পাথওয়েতে প্রোডাক্ট হবে CH3 CH2CN, যার নাম সায়ানাইড বা সায়ানোমিথেন মানে সায়ানো অ্যালকেন। দেখো SN1 SN2, তাহলে যেটা AgCN দিয়ে ক্যারিড আউট হচ্ছে রিয়াকশানটা সেটা হচ্ছে আমাদের SN1 পাথওয়ে দিয়ে যাচ্ছে। কেন SN1 পাথওয়ে দিয়ে যাচ্ছে, কারণ আমাদের যে সল্টটা তৈরি হচ্ছে Ag দিলেই AgCl AgBr বা Ag আয়োডাইডের একটা মারাত্মক স্টেবিল সল্ট তৈরি হচ্ছে। তার মানে হ্যালো অ্যালকেনটা প্রথমেই কার্বোক্যাটায়নে কনভার্ট হয়ে যাচ্ছে, সেটা 2 ডিগ্রি 1 ডিগ্রি যাই হোক, কনভার্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে না, সেটা একটা হার্ড সেন্টার হয়ে গেল, তখন তাকে হার্ড সেন্টার দিয়ে অ্যাটাক করাটাই প্রিফারেবল হবে। এক্ষেত্রে CN এর এন সেন্টারটা হার্ড সেন্টার, তাই অ্যাটাকটা কি দিয়ে হয়, N দিয়ে হয়। কিন্তু যদি আমরা KCN দিই তাহলে কি আয়োডাইড এগুলো কোনো স্টেবিল সল্ট নয়, তাহলে রিয়াকশানটা ক্যারিড আউট হয় SN2 দিয়ে। SN2 হলে সফট সেন্টার কোনটা, C দিয়ে অ্যাটাক হয়, তাই জন্য এটা কি হবে, দেখো যখন KCN দিয়ে অ্যাটাক করব তখন হবে CN, আর যখন AgCN দিয়ে অ্যাটাক করব তখন হবে NC।
চলো এবার আসি KNO2, একই ব্যাপার। NO2 একটা অ্যামাইডেন্ট লিগ্যান্ড, ধরো একটা দেওয়া আছে RCl, একইভাবে এক্ষেত্রে তোমাকে দেওয়া আছে KNO2, এক্ষেত্রে দেওয়া আছে AgNO2। বলেছি Ag যদি থাকেই, হ্যালোজেন যদি থাকেই, তাহলে স্টেবিল সল্ট তৈরি হয়ে যাবে AgCl, যেটা হাইলি স্টেবিল। তাহলে কার্বোক্যাটায়ন তৈরি হবে, রিয়াকশানটা ক্যারিড আউট হবে SN1 দিয়ে। যদি রিয়াকশানে SN1 দিয়ে ক্যারিড আউট হয় তাহলে কি হবে, হার্ড সেন্টার লাগবে। কার্বন আর নাইট্রোজেন আর অক্সিজেন, NO2-র মধ্যে কি আছে, NO2-র মধ্যে কি আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে। অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি নাইট্রোজেনের থেকে কম্পারেটিভলি অনেক বেশি, তাহলে অ্যাটাকটা কি দিয়ে হবে, RONO তৈরি হবে। আর এটার ক্ষেত্রে কি হবে, RNO2 তৈরি হবে, প্লাস কি তৈরি হবে, KCl। বোঝা গেল? আগেরটার মতোই সাইমালটেনিয়াসলি, আগে যেটা আমরা AgCN বা KCN দিয়ে করেছিলাম, এখন সেটাই KNO2 বা AgNO2 দিয়ে এবং AgNO2 দিয়ে করা হয়েছে। চলো নেক্সট। নেক্সট কয়েকটা কার্বক্সিলিক অ্যাসিড, জাস্ট SN1 SN2 কতগুলো এক্সাম্পল করানো হয়েছে। যদি আমরা কার্বক্সিলিক অ্যাসিড দিয়ে অ্যাটাক করাই, মানে ধরো কোনো একটা সল্ট দিয়ে Ag এরকম দিয়ে অ্যাটাক করাই, তাহলে কি হবে, এস্টার তৈরি হবে। ধরো এটা CH3I, সেখানে অ্যাটাক করাচ্ছে সিলভার অ্যাসিটেট Ag তো হাইলি স্টেবল, রিয়াকশান করে যাবে। তাহলে কি হলো, এই যে O মাইনাসটা গিয়ে এখানে অ্যাটাক করবে, এটা বেরিয়ে যাবে। তাহলে কি তৈরি হবে, CH3 COO CH3, এটার নাম কি হবে, মিথাইল অ্যাসিটেট। কি নাম হবে, মিথাইল অ্যাসিটেট। বোঝা গেল? এইবার আসি অ্যামোনিয়ার সঙ্গে রিয়াকশন, এটাকে বলা হয় হফম্যান। আচ্ছা আমরা আগে দেখি কি হয়। আমরা রিয়াকশনটা স্টার্ট করব RX দিয়ে, যে কোনো একটা হ্যালোজেন X এর জায়গায় BrCl যা খুশি আসতে পারে। ধরো অ্যামোনিয়া দিয়ে আমরা শুরু করেছি। তাহলে প্রথমে কি হবে, আর সাথে কি নেওয়া হয়, সলভেন্ট হিসেবে নেওয়া হয় ইথানল, এগুলো মাথায় রাখতে হবে। আর নেওয়া হয় 373 কেলভিন, মানে 100 ডিগ্রি সেলসিয়াসের মতো। তাহলে NH2টা কি, একটা আমাদের লিগ্যান্ড, মানে একটা নিউক্লিওফাইল, অ্যাটাক করবে, এক্সটা বেরিয়ে যাবে। এক্স বেরোবে না, HX বেরোবে। কেন HX বেরোবে, দেখো কি আছে, আর আছে NH3, তাহলে এখানে কি আছে, একটা প্লাস আছে না। যদি প্লাস থাকে, দেখো এখান থেকে যে এক্সটা বেরিয়েছিল, X মাইনাসটা, সে একটা হাইড্রোজেনকে নিয়ে নেবে, তাহলে কি তৈরি হবে, RNH2। এটাকে আমরা বলি অ্যামিন, যাকে আরো ভালো করে বললে হয় 1 ডিগ্রি অ্যামিন। এইবার এই 1 ডিগ্রি অ্যামিনের সাথে তুমি যদি আবার অ্যামোনিয়া দাও, আবার অ্যামোনিয়া নয়, সরি, ধরো এই 1 ডিগ্রি অ্যামিনটা তোমার তৈরি হয়ে গেল। এবার এর সাথে তুমি আরো হ্যালো অ্যালকেন দাও, ধরো X দিলে, তাহলে এক্ষেত্রে নিউক্লিওফাইলটা কি হলো, এটা লোন পেয়ার তো এখনো আছে, তাহলে এ নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, এটা সাবস্ট্রেট, আবার SN2 করবে। তাহলে কি আবার এই X বেরিয়ে যাবে, দেখাচ্ছি না দ্বিতীয় স্টেপটা। তাহলে এক্ষেত্রে কি তৈরি হবে, RN আর H তৈরি হবে। দেখো আবার নাইট্রোজেনের লোন পেয়ার আছে, আবার তুমি এখানে কি দেবে, হ্যালো অ্যালকেন দাও, দিলে কি হবে, অ্যাটাক হবে, এটা বেরিয়ে যাবে। তাহলে কি তৈরি হবে, N আর আর আর। এই যে লাস্ট লোন পেয়ারটা আছে, সেটাও যদি তুমি একটা হ্যালো অ্যালকেন দাও, তার সাথে রিয়াকশন করবে, তাহলে কি তৈরি হবে, টারসিয়ারি কম্পাউন্ড তৈরি হবে না, কোয়াটারনারি অ্যামিন তৈরি হবে। এবার তুমি বলবে স্যার এই যে প্রসেসটা পরপর ঘটছে, এক্ষেত্রে তো রিয়াকশানের অর্ডারটা কমে যাওয়ার কথা। প্রথম ক্ষেত্রে এটা যতটা ফাস্ট হয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে ততটা তার থেকে তো কম হবে না। সেটা হবে না। কেন হবে না, কারণ তুমি যদি দেখো প্রথম ক্ষেত্রে যেটা তৈরি হয়েছে প্রাইমারি অ্যামিন, এই যে প্রাইমারি অ্যামিন, সেক্ষেত্রে এই যে আর গ্রুপগুলো আছে,
তার কি আছে পজিটিভ প্লাস আই এফেক্ট। দেখো এখানে কটা প্লাস, দুটো প্লাস, এক্ষেত্রে কটা প্লাস আই এফেক্ট, দেখো তিনটে প্লাস আই এফেক্ট। তার জন্য নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন ডেনসিটি যেটা অ্যামোনিয়ার ক্ষেত্রে যা ছিল 1 ডিগ্রি অ্যামিনে তার থেকে বেশি, 2 ডিগ্রি অ্যামিনে তার থেকে বেশি, 3 ডিগ্রি তার থেকে আরও বেশি। তাই জন্য পরপর কি হবে রিয়াকশান রেট বেড়ে যাবে। এই যে রিয়াকশান স্টেপ বাই স্টেপ তোমাকে কোয়াটারনারি অ্যামিন তৈরি করলাম, যে কোয়াটারনারি অ্যামিন তৈরি করলাম, এই প্রসেসটাকে বলা হয় হফম্যান অ্যামোনোলিসিস বা হফম্যান অ্যামোনিয়াকরণ। নেক্সট, আচ্ছা তোমরা একবার দেখে নাও, নাহলে পরে বলবে স্যার তোমাদের আমাদের লেখার টাইম দিচ্ছে না, ফাস্ট হয়ে যাচ্ছে, একটু লিখে নাও তোমরা। আচ্ছা আশা করি তোমাদের হয়ে গেছে। এবার আসি, এইবার বলেছে হায়ার অ্যালকাইন থেকে লোয়ার অ্যালকাইন। ঠিক আছে, আমরা কি করব হায়ার অ্যালকাইন থেকে লোয়ার অ্যালকাইন। হায়ার অ্যালকাইন মানে কি কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে, সেইটা বড় কম্পাউন্ড তৈরি করব, সেটা কিন্তু আমরা হ্যালোজেন ইউজ করে করতে পারি। যেমন এটার জন্য প্রথমে তোমাদের একটা স্টেপ করতে হবে, এটার নাম কি বলো তো, এটার নাম হচ্ছে অ্যাসিটিলিন। এখানে তুমি কি ইউজ করলে সোডিয়াম ইন অ্যামোনিয়া মানে লিকুইড অ্যামোনিয়া তুমি নিলে, দেখবে এইখানের যে কার্বনটা আছে এই কার্বনটা sp হাইব্রিডাইজড কার্বন, তাই জন্য এই হাইড্রোজেনটা এরা বের করে দেয়, এটা কি হয় অ্যাসিটিক নেচার। তাই জন্য এই অ্যামোনিয়াটা কি করে এখান থেকে হাইড্রোজেনটা নিয়ে নিল মাইনাস এই সি ট্রিপল বন্ড সি মাইনাস তৈরি করলো, সেখানে সোডিয়াম প্লাস চলে এলো। এটাই কিন্তু তোমার এই রিয়াকশানে দেখো কি হিসেবে কাজ করছে, নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে। এইবার তুমি কি করো যে কোনো একটা কি নাও, আর নিউক্লিও মানে হ্যালো অ্যালকেন নাও, তোমার প্রোডাক্টে কি আছে হ্যালো অ্যালকেন নিয়ে নাও তুমি CH3Br, তার সাথে তুমি এইটা মিক্স করে দাও Na C মাইনাস ট্রিপল বন্ড CH, তাহলে কি হবে এইখানে মাইনাসটা নিউক্লিওফাইল অ্যাটাক করলো বেরিয়ে গেল, দেখো আমাদের প্রোডাক্ট কি পাবো CH3C ট্রিপল বন্ড CH। এইবার দেখো কি হলো, এইখানে তুমি আবার অ্যাড করো অ্যামোনিয়া, সোডিয়াম ইন অ্যামোনিয়া, অ্যাড করলে দেখো কি তৈরি হবে CH3C ট্রিপল বন্ড C মাইনাস Na প্লাস। আবার এখানে তুমি ওই হ্যালো অ্যালকেনটা অ্যাড করো CH3I, অ্যাড করলে কি হবে এইখানে গিয়ে অ্যাটাক করবে, আবার SN2 রিয়াকশান ঘটবে, তাহলে তৈরি হবে CH3C ট্রিপল বন্ড C CH3। তাহলে দেখো আমরা শুরু করেছিলাম দুটো কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইন, প্রোডাক্ট হিসেবে পেলাম চারটে কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইন, তাই জন্য কি হচ্ছে হায়ার অ্যালকাইন থেকে লোয়ার অ্যালকাইন থেকে হায়ার অ্যালকাইন প্রিপারেশন করছি। ঠিক আছে, এই জন্য এটা এখানেও কি ইউজ হয়েছে হ্যালো অ্যালকেন, তাহলে এটাও একটা হ্যালো অ্যালকেনের রিয়াকশন, দেখতে পেলে। এখানেও একবার ছোট্ট করে আরেকবার, নেক্সট এবার দেখো, এবার দু একটা পাতি রিয়াকশন আছে, যদি আমরা ওইজ রিয়াকশান অ্যাড করতে চাইতাম তাহলে কোনো ওইজের গ্রুপ দিতাম, এক্ষেত্রে আমরা কি ইউজ করতে চাইছি থায়োল গ্রুপ। দেখো থায়ো গ্রুপ যুক্ত করতে গেলে থায়োল গ্রুপ যুক্ত করতে গেলে কি দিতে হবে SH, NaSH ইউজ করবো, অ্যালকোহলিক সলিউশন দেবে SH, এটাও একটা SN2 প্রসিডিওর। এখানে দেখো এই রিয়াকশানটা একবার দেখিয়েছে CH3 CH2
বিআর, সেখানে অ্যাড করেছে NaSH, তাহলে কি হবে এসটা গিয়ে SH মাইনাস আছে, অ্যাটাক করবে, বিআর বেরোবে, তৈরি হয়ে যাবে CH3CH2SH। মানে এটা যদি তুমি SN2 করো তাহলে এক্ষেত্রে তোমাকে বলি, যদি আর আইসোমার দিয়ে কোনো কিছু শুরু করি কি পাবে, এস আইসোমার পাবে, মানে ইনভার্সন অফ কনফিগারেশন পাবে। আমরা ডিসক্রাইব করেছি এগুলো দিয়ে এরকমভাবে, কিন্তু যে নিটে বা তোমার WBJEE-তে জিজ্ঞেস করতে পারে যে এই রিয়াকশানটা ঘটলো, এখানে কি ঘটলো, ইনভার্সন ঘটলো নাকি রেসিমাইজেশন ঘটলো নাকি রিটেনশন ঘটলো। তোমাকে মনে রাখতে হবে এই রিয়াকশানটা একটি SN2 রিয়াকশান, যদি SN2 হয় তাহলে এটা কি হবে, এটা হবে ইনভার্সন অফ কনফিগারেশন। নেক্সট দেখো, নেক্সট বলছে হ্যালো অ্যালকেনের, কি বললাম আমি না, এই যে আমাদের হ্যালো অ্যালকেনটা আছে, সেই হ্যালো অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়া। নাও প্রতিস্থাপন বিক্রিয়া কি দ্বারা, মানে বিজারণ বিক্রিয়া উইথ দ্য হেল্প অফ প্রতিস্থাপন, মানে হাইড্রাইড। হাইড্রাইড কে কে দেবে মনে রাখবে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এটাকে সংক্ষেপে বলা হয়, অনেকে বলেন লা, আরও ইউজ করা হয় NaBH4। এগুলো সব রিডিউসিং এজেন্ট। সোডিয়াম ইন ইথানল, এগুলো সব কি রিডিউসিং এজেন্ট। এখান থেকে কি পাওয়া যায় না, হাইড্রাইড আয়ন পাওয়া যায় H-। এটাকে কি বলা হয়, হাইড্রাইড আয়ন। এই দেখো হাইড্রাইড আয়ন, এই আয়ন দিয়ে যদি তুমি রিয়াকশন করো তাহলে কি পাবে, আর এক্স ছিল সেখানে কি দিল না H- দিয়ে অ্যাটাক করলো, অ্যাটাক করলে এটা বেরিয়ে যাবে, কি প্রোডাক্ট হবে RH। মানে কি তৈরি হবে এক্ষেত্রে প্রোডাক্ট হবে তোমাদের অ্যালকেন। কি প্রোডাক্ট হবে না, আমরা পাবো অ্যালকেন পাবো, কি পাবো অ্যালকেন পাবো। চলো আমরা তাহলে এবার কিছু রিয়াকশন দেখি। দেখো তোমাদের পরীক্ষায় আসবে Cl CH2Br, সেখানে তোমাকে দিয়েছে NaSH, হিট দিয়েছে, তাহলে তোমার এখানে প্রোডাক্ট, ঠিক আছে প্রোডাক্ট। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। বলো, এটা একটা সালের পরীক্ষায় এসেছিল। কি হবে দেখো, এখানে দুটো পজিশন আছে। একটা পজিশন কি, এই সিএলটা এইখানে যুক্ত আছে, আরেকটা কি বিআরটা এখানে যুক্ত আছে। এটাকে বলা হয় বেনজাইলিক পজিশন। হ্যাঁ একদম ফার্স্ট ক্লাসে তোমাদের হয়েছে, যারা যারা এটা দেখোনি একবার গিয়ে দেখে নাও। আর এটাকে বলা হয় অ্যারাইল। এইগুলো কি হয়, রেজোনেন্সে পার্টিসিপেট করে। রেজোনেন্সে পার্টিসিপেটের জন্য এরা কি হয়, এই সিসিএল বন্ডটা পার্শিয়ালি ডবল বন্ড ক্যারেক্টার, তাই জন্য এরা নো SN1 SN2 কোনোটাই অংশগ্রহণ করে না, তাই এই সিএলটাকে তুমি বের করতে পারবে না। তাহলে রিয়াকশানটা শুধুমাত্র বিআরটা বেরোবে। তাহলে প্রোডাক্ট কী হবে, প্রোডাক্ট হবে সিএল যেমন আছে থাকবে, এটাকে ভাঙা সম্ভব নয়, এক্ষেত্রে হয়ে যাবে CH2SH। বুঝতে পারলে, এক্ষেত্রে প্রোডাক্ট হলো CH2SH। ঠিক আছে, বোঝা গেল।
আচ্ছা, নেক্সট যদি তোমাদের আরেকটা আমি বলি, এগুলো তোমাদের বই থেকেই আমি সব প্রশ্নগুলো দিচ্ছি। তোমাদেরকে আমি বললাম বলো এটার প্রোডাক্টটা কি হবে। এটা ধরো 2-3 মোল নিয়ে নিয়েছো, 2 মোল নিয়েছো, তাহলে প্রথম ক্ষেত্রে কি হবে, ও মাইনাসটা গিয়ে এখানে মারবে, বেরিয়ে যাবে আইটা। তাহলে প্রথমে কি হবে, CH3 CH2 ও CH2 I। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, আবার এখানে তো এটা আছে CH3 CH2 ও মাইনাস, আবার তো আছে, সে গিয়ে এখানে অ্যাটাক করবে, এটা আইটা বেরিয়ে যাবে। তাহলে কি হবে, CH3 CH2 ও CH2 ও এই প্রোডাক্টটা আমরা পাবো। ঠিক আছে, আমরা হ্যালো অ্যালকেন খুব ছোট্ট ছোট্ট ভিডিওতে তোমাদের দেখালাম। তোমরা আরও পড়তে থাকো, আমরা নেক্সট দুটো ক্লাসের মধ্যেই কিন্তু হ্যালো অ্যালকেনটা শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবল থেকো, পড়াশুনো করো। হ্যাপি লার্নিং।